জেলেরা যখন জাল ফেলল তখন মাছের সাথে একটি পাথরও উঠে এলো। জেলেরা সেটিকে সাধারণ পাথর মনে করে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল। এরপর এক রাজমিস্ত্রি সেই পাথরটিকে একটি দেয়ালের ফাঁকা জায়গা ভরাট করার কাজে ব্যবহার করলো। কিন্তু দীর্ঘ 400 বছর পর গাল্ট নামের একটি মেয়ে তার ক্রাশকে দেখার জন্য চুপি চুপি সেই দেয়ালের উপর চড়ল। উপরে ওঠার সময় সে ঠিক ওই পাথরটির উপরই পা রাখলো, কিন্তু যেমনই তার ক্রাশের নজর তার উপর পড়ল, গাল্ট ভয়ে দেয়াল থেকে নিচে পড়ে গেল। তার সাথে সাথে সেই পাথরটিও নিচে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। পাথরের সেই ভাঙ্গা অংশের ভেতর গাল্ট একটি সোনালী রঙের বোতল দেখতে পেল। সে বোতলটি নিজের বাড়িতে নিয়ে এলো এবং লেগে থাকা পাথরের অংশগুলো পরিষ্কার করতে শুরু করলো। তখনই হঠাৎ ভুলবশত বোতলের মুখটি খুলে গেল এবং মুহূর্তের মধ্যে পুরো ঘর লাল কালো এক অপার্থিব আলোয় ভরে উঠল। সেই আলো থেকে এক বিশাল জিন বেরিয়ে এলো। জিনের ভয়ঙ্কর রূপ দেখে গাল্ট সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলল, কিন্তু জিনটি তাকে নিচে পড়ার আগেই ধরে ফেলল। এরপর সেই জিন গাল্টকে 3টি ইচ্ছা পূরণ করার কথা বলল। গাল্ট তার প্রথম ইচ্ছায় তার সেই ক্রাশকে চাইল, যে ছিল ওই দেশের রাজপুত্র। জিন তার জাদু বলে গাল্টকে অপরূপ সুন্দরী বানিয়ে দিল এবং রাজপুত্রের উপর এমন এক জাদু করল যে রাজপুত্র গাল্টের প্রেমে একেবারে পাগল হয়ে গেল।